হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা ফিজিক্স। আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্সের আজকে আমরা 29th ডেতে পৌঁছে গেছি এবং আমরা মিসলেনিয়াস যে কোয়েশ্চেন্সগুলোকে সলভ করছিলাম তাদের আজকে ফিফথ পার্ট। তো আজকে প্রথম কোয়েশ্চেনটায় চলে আসছি, ইফ দ্য ইলেকট্রনিক চার্জ ইলেকট্রন অফ মাস m and speed of the light in vacuum is c and the Planck constant is h are taken as fundamental quantities, then the permeability of vacuum mu naught can be represented in units of. তো আমাকে কি করতে হবে, বেসিক্যালি এই যে মিউ সেটাকে আমাকে এইচ ই আর সি আর এম এদের টার্মে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? তো আমি ধরলাম এখানটাতে যে তোমার মিউ নটের সঙ্গে যে সম্পর্কটা সেটা হচ্ছে সামথিং কনস্ট্যান্ট, মানে কে ইন্টু ই টু দি পাওয়ার এ ইন্টু এম টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি ইন্টু এইচ টু দি পাওয়ার ডি। ঠিক আছে, আমি এটা ধরলাম। এবারে কি করব, এবার আমি প্রথমে মিউ নটের ভ্যালুটাকে মানে ডাইমেনশনটাকে পুট করি। সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার টু এ টু দি পাওয়ার -2 ইকুয়াল টু, আচ্ছা এখানে কি দেওয়া আছে প্রথমে ইলেকট্রনটা, তাই তো, মানে চার্জের ইউনিট কি হবে, এ ইন্টু টি টু দি পাওয়ার এ। এখন কনস্ট্যান্টের কোনো ইউনিট এখানে লেখা হবে না, তাই না? তাহলে আসবে কোনটা, এখন পরে আছে মাস মানে এম টু দি পাওয়ার বি। আচ্ছা, তারপর কি দিচ্ছে এখানেতে, সি মানে তোমার লাইটের স্পিড অর্থাৎ এল টি টু দি পাওয়ার -1, এটা টু দি পাওয়ার সি। নেক্সট কি আসছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ দেওয়া আছে, এর জন্য কি লিখবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার ডি। ঠিক আছে, এবারে যখন আমি কম্পেয়ার করবো এটাকে, এখন যদি মাল্টিপ্লাই সবকিছু আমি করে দিই, সবকিছু মাল্টিপ্লাই করার পর এই পোর্শনটা চলে আসবে এম টু দি পাওয়ার এইচ প্লাস ডি ইন্টু এল টু দি পাওয়ার সি প্লাস 2d টি টু দি পাওয়ার এ মাইনাস সি মাইনাস ডি আর এ টু দি পাওয়ার স্মল এ, এটাকে পেয়ে গেলাম। এবারে এখানে আমি এম এর পাওয়ারটার সঙ্গে এখানকার এম এর পাওয়ার কম্পেয়ার করবো, কত পাবো, এইচ প্লাস ডি মানে 1, সি প্লাস 2d মানে হচ্ছে এল টু দি পাওয়ার 1 মানে 1 হয়ে যাবে। আচ্ছা, এখানেতে এ মাইনাস সি মাইনাস ডি এর মানে কত আসবে তোমার, এ টু দি পাওয়ার -2 মানে সরি টি টি টু দি পাওয়ার এ মাইনাস সি মাইনাস ডি, অর্থাৎ এখানে টি টু দি পাওয়ার কত আছে 2, তাহলে কত লিখবো, 2 ইকুয়াল টু এ মাইনাস সি মাইনাস ডি। এ টু দি পাওয়ার এ এখানে কি আছে, এ টু দি পাওয়ার -2, তাহলে কি আসবে, এ মানে হচ্ছে -2। তাহলে এইখান থেকে টোটাল তিনটে ইকুয়েশন পেয়ে যাবো। একটা হচ্ছে এইচ প্লাস ডি মানে হচ্ছে 1, সি প্লাস 2d মানে কত আসছে 1, এ মাইনাস সি মাইনাস ডি মানে কত আসছে 2, এ মানে কত আসছে -2। হলো, এটাকে তোমরা নিজেরা লিখবে, লেখার পরে তিনটে এই যে চারটে টোটাল ইকুয়েশন পাবে 1 2 3 4, চারটে ইকুয়েশনকে তোমরা সলভ করবে। সলভ করলে এটা পাবে, এখান থেকে আমি আনসারটাকে লিখে দিচ্ছি, এ ইকুয়াল টু হয়ে যাবে -2, বি ইকুয়াল টু পাবে 0, সি ইকুয়াল টু হবে -1 আর ডি ইকুয়াল টু হবে 1। এখন যখন তুমি এবার পুট করবে এখানটাতে ভ্যালুসগুলোকে এ বি সি এর জায়গাতে, তখন তুমি ডাইমেনশন অফ মিউ নট সেটাকে পেয়ে যাবে এইচ বাই সি স্কোয়ার। ক্লিয়ার? চলে আসছে এবার আমি নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে ইন অর্ডার টু মেক দি এফেক্টিভ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইকুয়াল টু 0 at the equator, the angular velocity of rotation of the earth about its axis should be। আচ্ছা, তো আমরা এটা জানি যে জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে, যখন আমি এফেক্টিভ অ্যাক্সিলারেশনটাকে জিরো করব ইকুইটারের ক্ষেত্রে, তো ইকুইটার মানে সেই ক্ষেত্রে ল্যামডার ভ্যালু কত হবে, 0, তাই তো, ল্যামডা সেই ক্ষেত্রে 0। জি ড্যাশটাকেও 0 বলছি কেন কি, আমাকে এফেক্টিভ অ্যাক্সিলারেশনটাকে 0 করতে হবে, তাহলে আমি যে ফাইনাল ফর্মুলাটাকে পাবো এখান থেকে সেটা কত হবে, যে 0 ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, আর এখান থেকে আমরা ওমেগা সমান কত পাবো, √g/a। তো আসবে কত, এটা √g/a না, সরি g/r। তো যখন আমি ভ্যালু পুট করবো, আর এর ভ্যালু কত হয় 6400, তাই না, 6400 এত কিলোমিটার, তাই না? এখানে কত পাবো আমি, 1/800 রেডিয়ান পার সেকেন্ড, এটা চলে আসবে ওমেগার ভ্যালু। আসছে এই পরের পার্টটাতে, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে, বলছে দি এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশন ডিপেন্ডস আপন, যে এটা 1/ওমেগা স্কোয়ারের সঙ্গে নাকি ওমেগার সঙ্গে নাকি অ্যাম্পলিটিউড স্কোয়ার নাকি 1/অ্যাম্পলিটিউড স্কোয়ার। তো আমরা জানি যে যখন আমি টোটাল এনার্জির কথা বলি সেই ক্ষেত্রে যে ফর্মুলাটা আছে সেটা কত আসে না, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাম্পলিটিউড স্কোয়ার, তার মানে অপশন সি এরটা হয়ে যাবে। এটা ওই টাইপের কোয়েশ্চেন আমি বলেছিলাম যে ডিরেক্টলি ফর্মুলা বেসড কোয়েশ্চেন একটু জিজ্ঞেস করে নেয়, তো সেই টাইপের কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3টা। এবং তোমরা দেখবে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই মিসলেনিয়াসের একটা করে এরকম কোয়েশ্চেন আমি রাখছি যেখানে ডিরেক্টলি ফর্মুলা বেস থাকছে এবং সেটাকে আমি খুব ইজিলি দেখে আনসার করতে পারি, কারণ সেই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু নিতে থাকে, যেই জন্য সেই প্যাটার্নটাকে ফলো করে এই ভিডিওগুলোকে আমি করেছি। পরেরটা, ইন অ্যান আইডিয়াল গ্যাস অ্যাট দি টেম্পারেচার টি দি অ্যাভারেজ force that a molecule applies on the walls of a closed container depends on temperature as t to the power q. A good estimate for q is, তো যেটা হলো ঘটনা হলো আমরা জানি যে
প্রেশার যেটা হয় তার ফর্মুলা হচ্ছে 1/3 এম এন বাই ভি ইন্টু ভি আর এম এস এটার স্কোয়ার। এখানে ভি মানে কোনটা? ভি মানে তোমার ভলিউমের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা বলতে পারি যে অর পি মানে কত আসছে, আমি পি মানে এরকম ভাবে লিখতে পারি যে এই 1/3 1/3, এখন দেখো 1/3 আর যে তোমার ভি আর এম এস স্কোয়ার, 1/3 ভি আর এম এস স্কোয়ার মানে ভি আর এম এস স্কোয়ার বাই 3, ঠিক আছে। এটাকে আমরা বলি কত না, এটাকে আমরা বলি টি, ক্যাপিটাল টি, বুঝতে পারলে? মানে টেম্পারেচারটাকে বলা হয়, বুঝতে পারলে? মনে রাখবে যে ভি আর এম এস স্কোয়ার বাই 3 এটা টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারবো যে স্মল এম ইন্টু এন ডিভাইডেড বাই ভি, পি মানে। যখন তুই এটাকে পেয়ে গেলে, এখন আমরা এটা জানি যে পি ইজ তাহলে প্রপোর্শনাল টু কত আসবে না, ভি আর এম এস এটার স্কোয়ার। আর এটা কার প্রপোর্শনে থাকে? টেম্পারেচার। ইভেন তুমি এটা বলতে পারো যে যেহেতু পি ইজ প্রপোর্শনাল টু 1/3 বাই, মানে পি ইজ ইকুয়াল টু 1/3 এম এন বাই ভি ইন্টু ভি আর এম এস স্কোয়ার, আর 1/3 ভি আর এম এস স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে তুমি বলতে পারো এখান থেকে এই পার্টটা যদি নাও লেখো তুমি, ঠিক আছে, এটাকে যদি তুমি নাও লেখো, এখানে টিটাকে তুমি নাও লেখো, তবুও তুমি এরকম ভাবে বলতে পারো যে পি ইজ প্রপোর্শনাল টু ভি আর এম এস স্কোয়ার, আর ভি আর এম এস স্কোয়ার তো আবার টি এর সঙ্গে প্রপোর্শনে থাকে, তাই না? তো যদি সেটা হয় তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে তার মানে যেহেতু ভি আর এম এসটা সেটা টি এর টু দি পাওয়ার 1 এর সঙ্গে প্রপোর্শনে আসছে, তার মানে এই যে টি টু দি পাওয়ার কিউ এটা কত আসবে না, এস্টিমেট করলে আসবে 1। তো এটা হবে আনসার। ক্লিয়ার? চলে আসছে আমি পরের কোয়েশ্চেনটাতে, কোয়েশ্চেন নাম্বার 5। when the current in an AC circuit is when and current in an AC circuit is acha wattless, the phase difference between the applied voltage and the circuit current will be। তো যখন ওয়াটলেস কারেন্ট হয় সেই ক্ষেত্রে ফেজ ডিফারেন্স কত হবে আমাকে বেসিক্যালি সেটাকে বলতে হবে। তো আমরা এটাকে জানি যে যখন আমরা ওয়াটলেস কারেন্ট বলি তার মানে সেই ক্ষেত্রে এটা বলা হয় যদি পাওয়ার লস সার্কিটের মধ্যে জিরো হয়। তো সেই ক্ষেত্রে ফর্মুলা কত হয় না, পি সমান পি আই কস থিটা, এটা জিরো। আর এর মানে আমি বলতে পারি যে কস থিটা সমান কত আসবে, জিরো। তার মানে থিটার ভ্যালু কত হয়ে যাবে, 90 ডিগ্রি, অর্থাৎ ফেজ ডিফারেন্স কতটা আসবে, 90 ডিগ্রি। অপশন সি এরটা হবে আনসার। চলে আসছে এবার কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলছে যে একটা মাস আছে 1 কেজি সাসপেন্ডেড বাই আ থ্রেড, ইট ইজ লিফটেড উইথ অ্যাক্সিলারেশন 4.9 মিটার পার সেকেন্ড অ্যান্ড লোয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন 4.9 মিটার পার সেকেন্ড, সো রেশিও অফ দি টেনশনস ইজ। তো যখন আমি উপর দিকে এটাকে লিফট করলাম সেই সময় যে টেনশন আসবে কত আসবে, উপর দিয়ে গেলে জি প্লাস এ হয়ে যায় এম ইন্টু, যখন নিচের দিকে আসবে সেই সময় কত হয়, এম ইন্টু জি মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখানে তুমি প্রথমটার জন্য কত পাবে, যখন রেশিও বার করবো T1 বাই T2 যখন করবো, এম এম ক্যান্সেল আউট হয়ে যাবে, জি প্লাস এ ডিভাইডেড বাই জি মাইনাস এ। তো আসবে কত এখানটাতে ফাইনাল আনসারটা তোমার, জি প্লাস এ জি মাইনাস এ করলে 9.8 প্লাস 4.9, এখানে 9.8 মাইনাস 4.9, তো ফাইনাল আনসারটা তোমার হয়ে যাবে ওখানটাতে টোটাল 3:1, তাই না? 3:1 এটা হবে রেশিওটা। চলে আসি কোয়েশ্চেন নাম্বার 7-এ। সো কোয়েশ্চেন নাম্বার 7টা কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 7টা বলছে একটা টিউনিং সার্কিট আছে যার রেডিও রিসিভারে, যেটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স দেওয়া আছে এটা, এবং তার ইন্ডাকটেন্স হচ্ছে এটা, তার ভেরিয়েবল ক্যাপাসিটেন্স দেওয়া আছে একটা, ঠিক আছে। এবারে একটা 1 মেগাহার্টজ রেডিও ওয়েভ, তাকে আমরা এখানটাতে তোমার আর কি যখন রেডিও ওয়েভটাকে আমি আর কি রিসিভ করলাম, সেই ক্ষেত্রে সেটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে 0.1 মিলি ভোল্টের। তো আমাকে বার করতে হবে ক্যাপাসিটেন্স কত প্রডিউস হলো, ঠিক আছে। তো ঘটনাটা হলো যে যখন আমরা আমরা এটা জানি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা হয় তার যে ফর্মুলা হয়, এবং যখন কোনো টিউনিং সার্কিটের ক্ষেত্রে বা রেডিওতে আমরা টিউন করি, তো সেই ক্ষেত্রে সেটাকে আমরা রেজোনেন্সের মধ্যে আনি। যখন রেজোনেন্সের মধ্যে আনবো তখন সেখানেতে এলসি আর রেজোনেন্স সার্কিটটা কাজ করবো, সেই জন্য আমরা সেই পার্টিকুলার টিউনিংটাকে আমি শুনতে পারবো। এখন যখন এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা আমাকে দেওয়া আছে কত না 0.1 মিলি ভোল্ট, তো এটাকে আমরা লিখতে পারি 10⁶। তো এর মানে আমি বলতে পারি যে 10⁶ এর মানে কত আসছে না 1/2 পাই রুট আন্ডার এল। এল এর ভ্যালু কত দেওয়া আছে এখানটাতে, ইন্ডাকটেন্সটা 10 মিলি হেনরি, মানে 10 ইন্টু 10⁻³ ইন্টু সি। সি কত দেওয়া আছে এখানটাতে, সি এর ভ্যালু আমাকে বের করতে হবে। আচ্ছা, তো এবার এটাকে পুরো সলভ করো, যখন পুরোপুরি সলভ হয়ে যাবে, এটা সলভ করার পরে তোমার কাছে যে ফাইনাল আনসারটা আসবে দ্যাট উইল বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 2.5 ইন্টু 10⁻³ এত ফ্যারাড, মানে ওই 2.5 পিকো ফ্যারাড মতন। এটা হবে আনসার। আসছি পরের কোয়েশ্চেনটাতে, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, বলছে যে আ পাইপ ক্লোজড অ্যাট one end produces a fundamental note of 412 hertz. It is cut into two pieces of equal length. The fundamental frequencies produced by the two pieces are.
তো আমরা জানি যে যখন একটা ক্লোজড পাইপ হয় তার ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয় v/4l, আর সেটা আমাকে কত বলা আছে না 412 হার্টজ, ঠিক আছে। যখন আমি একে দুটো ইকুয়াল পিসে বা ইকুয়াল হাফে কেটে দিলাম, তো সেই ক্ষেত্রে তার এল গুলো কত আছে এখন l/2 করে। তো তার মানে এই ক্ষেত্রে কত হয়ে যাবে না v/4l নয় l/2, তাহলে কত আসবে এটা 2v/4l হলো। আচ্ছা, তার মানে কত আসবে এখন v/4l মানে কত 412, তাহলে 2v/4l মানে কত হবে 2 × 412, 824 হার্টজ। ক্লিয়ার? আচ্ছা, এবার ফ্রিকোয়েন্সি অফ ওপেন পাইপ অফ হাফ লেন্থ যেটা থাকবে, কেন কি যখন আমি এটাকে কাটবো তখন সেই ক্ষেত্রে দুটো পার্ট হবে। এটা ছিল তোমার ক্লোজ পাইপটা, যখন আমি একে হাফ লেন্থে কাটলাম তখন এই যে উপরের পোর্শনটা এটা হয়ে গেল ওপেন পাইপ, তাই না? আর নিচের পোর্শনটা কি আসবে, এটা হবে ক্লোজ পাইপ, বুঝতে পারলে? তো এটা আমরা কার জন্য লিখলাম, এটা আমরা লিখলাম যখন ক্লোজ পাইপটা ছিল এটার জন্য। এবার আসছে কোনটা, এই পাইপটার জন্য, মানে তোমার ওপেন যে পাইপটা প্রডিউস হলো তার জন্য কত আসবে না v/2l হয়। এখানে 2l নয় 2l/2 হয়ে যাবে, তাহলে আসবে কত এখানটাতে, এখানটা তোমার চলে আসবে ওই তোমার মোটামুটি কত আসছে এটা v/12, এরকম তুমি এরকম ভাবে লিখতে পারো যে 2v/2l, তো উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করো নিচেও মাল্টিপ্লাই করো, এটা কত আসবে তাহলে 4v/4l লিখতে পারি। এখন v/4l মানে কত আসছে না 412, তাহলে এটা কত আসবে না 4 × 412। তো ফাইনাল আনসারটা তোমার হয়ে যাবে এখান থেকে 1648 হার্টজ। ক্লিয়ার? এটা হবে আনসারটা। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9 এটা কি বলছে, বলছে কারেন্ট গেইন ইন সিই কনফিগারেশন ইজ গ্রেটার দেন 1 বিকজ। তো যখন আমাকে কারেন্ট গেইনটা বার করতে বলছে এখানটাতে, তো আমরা জানি যে কারেন্ট গেইন যেটা হয় সেটা হলো বিটা। বিটা মানে কত আসছে IC/IB, এটা কত দেওয়া আছে গ্রেটার দেন 1। তো যদি গ্রেটার দেন 1 তার মানে আমি এখান থেকে বলতে পারি যে IC ইজ গ্রেটার দেন IB। ক্লিয়ার? তো এটা কেন হয় গ্রেটার দেন 1, তার কারণ হচ্ছে আইসি কালেক্টর কারেন্টটা বেস কারেন্টের থেকে বেশি হয়ে যায় সেই জন্য। এবার আজকে লাস্ট কোয়েশ্চেনটা চলে আসছে, কি বলছে যে ইফ এস ইজ স্ট্রেস অ্যান্ড ওয়াই ইজ ইয়াংস মডুলাস অফ মেটেরিয়াল অফ ওয়ার দেন এনার্জি স্টোর ইন দ্য ওয়ার পার ইউনিট ভলিউম ইজ। তো আমরা জানি ফর্মুলা মুখস্থ রাখবে একদম, যে ই ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। ঠিক আছে, তো এনার্জি বাই ভলিউম যখন লিখবে, ই/ভলিউম যখন লিখবে, এটা কত আসবে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন হলো। এখন হাফ ইন্টু স্ট্রেস মানে কত, এখানে এস দিয়েছে, এবং আমরা এটা জানি যে স্ট্রেস বাই স্ট্রেন এর মানে কত হয় ইয়াংস মডুলাস। তাহলে স্ট্রেন সমান কত হয়ে যাবে, স্ট্রেন সমান হয়ে যাবে, স্ট্রেন মানে হয়ে যাবে স্ট্রেস বাই ইয়াংস মডুলাস। তো লিখে দাও এখানটাতে s/y। তো ফাইনাল আনসারটা কত হয়ে যাবে a²/2y। তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম কত আসবে a²/2y। ঠিক আছে, এটা হবে আনসার। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা পরের ভিডিওতে আবার একটা মিসলেনিয়াসের সেট নিয়ে আসবো, যেখানে 10টা বিভিন্ন চ্যাপ্টারের কোয়েশ্চেন্স নিয়ে আমরা ডিসকাস করবো। তোমার সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তো অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যা যা ডাউট আছে সেই ডাউটগুলো আমাদেরকে জানাতে ভুলবে না। এতে আমরা আরো বেশি অনুপ্রাণিত হয় তোমাদেরকে আরো বেশি ভালো ভিডিও প্রোভাইড করার জন্য। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। টাটা।